সবাইকে স্বাগতম আজকের পর্বটি অনার্স দ্বিতীয় বর্ষ গণিতের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 3 এর দ্বিতীয় পর্বের ভিডিও। তো গত পর্বে আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকের পর্বে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো 21 নম্বর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু a ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স। সো প্রথমে আমাদের কাজ কি, এখানে হচ্ছে ভেরিয়েবল সেপারেশন করা, দেন তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে ডান পাশটা রয়েছে, ডান পাশের অংশটুকুকে আমরা হচ্ছে গুণ করব, ঠিক আছে। সো আমরা গুণ করলে কি পাই, এ ওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি। এবার তারপরে টার্গেট হচ্ছে কি, আমাদের ডিওয়াই বাই ডিএক্সগুলোকে একসাথে করা এবং ডিওয়াই ডিএক্স ছাড়া যেগুলো আছে ওগুলোকে হচ্ছে একসাথে করা। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার সমান এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, প্লাস এ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তো এবার হচ্ছে আমরা বাম পাশে অংশে ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই যদি কমন নিয়ে ফেলি আমাদের থাকে হচ্ছে ওয়ান মাইনাস এ ওয়াই, এবং ডান পাশ থেকে আমরা যদি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে ফেলি তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস এ। দেন এবার হচ্ছে আমাদের কি কাজ করা, এবার হচ্ছে আমাদের ভেরিয়েবল সেপারেশন করা। সো আমরা একটা লাইন একটু ভেঙে নিচ্ছি আমাদের সুবিধার জন্য, ঠিক আছে, যাতে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। তাহলে কি করব, ওয়াইগুলোকে ওয়াইয়ের সাথে করব, এক্সগুলোকে এক্সের কাছে নিয়ে যাব। সো এখানে দেখো যে ডিএক্স আছে, ডিএক্সকে রাখলাম, আর এখানকার এক্স প্লাস একে এখানে নিয়ে আসলাম, এক্স বাই এ, এক্স প্লাস এ, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে ডিওয়াই ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই। তো এখন আমাদের বাম পাশে যে অংশটা আছে এটাকে ঠিক রাখবো, এক্স প্লাস এ, আর ডান পাশের অংশটাকে একটু কাজ করতে হবে। ডান পাশের অংশটাকে কি কাজ করব, আমাদের হরের মধ্যে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই আছে, আর লবে ওয়ান ইন্টু ডিওয়াই আছে। সো লবের অংশটাকে আমরা কিভাবে সাজাতে পারি, ওয়ান মাইনাস এ ওয়াই লিখে প্লাস এ ওয়াই আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানকার এ ওয়াই এবং এ ওয়াই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে কিন্তু ওয়ান। জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এই কাজটা করে নিলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে কি থাকলো, ডিএক্স বাই এক্স প্লাস এ সমান, এবার হচ্ছে আমরা হর বিভাজন করব, তাহলে ওয়ান মাইনাস এ ওয়াই বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই ডিওয়াই প্লাস কী করব, এখানে হচ্ছে আমাদের এ ওয়াই ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস এ সমান, এখানে আমাদের কি থাকে, ওয়ান বাই অর্থাৎ ডিওয়াই বাই ওয়াই থাকে, ঠিক আছে। আর প্লাস এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে এ, এখানটা ডিওয়াই হবে এ, হ্যাঁ। তারপরে হচ্ছে আর হচ্ছে ওয়ান মাইনাস এ ওয়াই ইন্টু ডিওয়াই। তো এবারে হচ্ছে আমরা কি করব, এই পুরোটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করব, পুরোটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সো কি লিখবো, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ওকে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তো আমি লিখতেছি না, ইন্টিগ্রেটিং বোথ সাইডস। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি, খেয়াল করি আমাদের বাম পাশের যে অংশটা আছে, বাম পাশের অংশে কি আছে, ইন্টিগ্রেশন কি আছে বলতো, ডিএক্স বাই এক্স, এক্স প্লাস এ। তো আমরা এই এক্স প্লাস একে পুরোটাকে একটা এক্সের মতো মনে করি। তো আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লন এক্স, ঠিক আছে, লন এক্স। কিন্তু যেটা এক্স না, এটা তো এক্স না, আমরা তো ধরছিলাম। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি যে যেটাকে ধরবো তার ডিফারেন্সিয়েশনের মানকে ভাগ করতে হয়। তাহলে এক্স প্লাস একে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্সে করলে ওয়ান, একে করলে হচ্ছে জিরো, তাহলে ওয়ান দিয়ে ভাগ করব। তার মানে ভাগ করা মানে কি, ওই যে যা থাকে তাই তো, মানে লন এক্স প্লাস এ থেকে যাবে সমান ডান পাশের অংশের মধ্যে ডিওয়াই বাই ওয়াই। তো ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই মানে কী হবে বলো তো, লন ওয়াই হবে, ঠিক আছে, প্লাস। এবারে পরের অংশ, এই পরের অংশ একটু ঝামেলা, এই জায়গাটা একটু বুঝতে হবে। এখানে খেয়াল করো যে আমাদের এ আছে, ঠিক আছে, এখানে এ আছে। সো আমরা এখানের এটাকে হচ্ছে ধ্রুবক ধরতে পারি, আমরা এটাকে ধরতে পারি ধ্রুবক, হ্যাঁ। তো আমরা এ রাখলাম, আর তারপরে হচ্ছে কি থাকে, এখানে থাকে হচ্ছে ডিওয়াই বাই ওয়ান মাইনাস এ ওয়াই। তো এখন আমরা এই ডিওয়াই বাই ওয়ান মাইনাস এ ওয়াই কি ইন্টিগ্রেশন করতেছি, তো এ তো ধ্রুবক থেকে যাবে, আর ইন্টিগ্রেশন ডিওয়াই বাই এ ওয়াই, এ ওয়ান মাইনাস এ ওয়াই যেটা, সেটাকে লিখলে কি হয়, লন ওয়ান মাইনাস এ ওয়াই। কিন্তু আমি বলেছিলাম যে যেটা আমাদেরকে ধরতে হবে সেটা ডিফারেন্সিয়েশনের মানকে ভাগ করতে হয় ইন্টিগ্রেশনের বেলা, এটা আমরা জানি, বেসিক জিনিস। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, আর মাইনাস এ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াইয়ের সাপেক্ষে মাইনাস কি থাকে, এ থাকে, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি এটাকে, যে এ ইন্টু মাইনাস এ নিচে আর হচ্ছে উপরে থাকে হচ্ছে লন ওয়ান মাইনাস এ ওয়াই, ওকে। আর তারপরে হচ্ছে আমাদের একটা কি দিতে হবে, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং একটা
আমাদের কনস্ট্যান্ট দিতে হয়। তো এখন দেখো এখানে সব যেহেতু লন, তাহলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা আমাদের লন সি আকারে দিলাম, যাতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কী পাবো, লন এক্স প্লাস এ সমান লন ওয়াই, আর এখানে হচ্ছে এ আর এ কাটাকাটি চলে যাচ্ছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, লন কি থাকবে 1 মাইনাস এ ওয়াই প্লাস কি থাকবে লন সি। ঠিক আছে, তো আমরা জানি যে লনের বেলায় যদি বিয়োগ থাকে তাহলে আমাদের লন লন কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি লন, হ্যাঁ, এখানের এই দুইটা যেহেতু ভাগ আকার বিয়োগ আকারে আছে, সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই। আর এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে কী হবে বলো তো, গুণ হবে, তাহলে গুণ যেহেতু তার মানে সিটা গুণ, তাহলে সি ওয়াই। এবার দুই পাশ থেকে আমরা যদি লন লন বাদ দিয়ে দিই, তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু সি ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একই রকমভাবে হুবহু এই 2 নাম্বারটাও সেম। আমাদের পার্থক্য কোন জায়গায়, আমাদের 21-এর 1 নাম্বারে ছিল হচ্ছে সমান চিহ্নের পরে এ, আর এখানে জাস্ট শুধুমাত্র কি আছে, 2 আছে, আর বাদ বাকি যা যা আছে একদম হুবহু সবই সেম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তার মানে বলো তো রেজাল্টটা কী হবে, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু সি ওয়াই বাই 1 মাইনাস 2y। ঠিক আছে, একদম ইজি কিন্তু। সো 21 নম্বরে একটা পারলে অবশ্যই 21-এ 2 পারবা। এবার আছি যে 25 নাম্বার ম্যাথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, যে এক্স প্লাস ওয়াই, দেখো যে সাইন এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই এভাবে দেওয়া আছে। তো এইভাবে যদি দেওয়া থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স প্লাস ওয়াইকে কোনো একটা নতুন অর্থাৎ থার্ড একটা চলক ধরা। তাহলে আমরা কি করব, ধরে নিব যে লেট, হ্যাঁ, যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি ভি। দেন তাহলে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সের তো একটা মান বের করতে হবে। সো ডিওয়াই বাই ডিএক্সের মান যদি বের করতে হয়, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে 1, প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর এই ডিভিকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা পাবো হচ্ছে ভিকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, সো এখন আমরা ডিওয়াই বাই ডিএক্সের যেহেতু মান বের করতে যাচ্ছি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স মাইনাস হচ্ছে 1। সো আমরা কি করব, এখন জাস্ট আমরা মান বসাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় মান বসাবো হলো ডিভি বাই ডিএক্স মাইনাস 1 সমান, এখানে আমাদের বসবে কি সাইন ভি প্লাস হচ্ছে কি বসবে কস ভি। একদমই সহজ। এখন আমাদের হচ্ছে ভেরিয়েবল সেপারেট করতে হবে। তো ভেরিয়েবল সেপারেট করার আগে একটু সামান্য একটু ক্যালকুলেশন করে নিই আগে। এখানে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 1 প্লাস সাইন ভি প্লাস হচ্ছে কি থাকে কস ভি। এবার এখানে আমাদের ত্রিকোণমিতির যে সূত্র, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র ছিল ত্রিকোণমিতির, যে 2 কজ স্কোয়ার ভি সমান হচ্ছে 1 প্লাস কস 2 ভি। ঠিক আছে, সো এখন এখানে যেহেতু হচ্ছে আমাদের শুধু ভি আছে, তাহলে কি হবে, ভি বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা 1 প্লাস কস ভি, আমরা একটু সাজাই নিই, 1 প্লাস কস ভি প্লাস হচ্ছে সাইন ভি। তো একটু জিনিস খেয়াল করি যে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কস ভি, তাহলে 1 প্লাস কস ভি আছে কিন্তু, তাহলে কি হবে 2 কজ স্কোয়ার ভি বাই 2 হয়ে যাবে সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 কজ স্কোয়ার ভি বাই 2 বসাইলাম। আর সাইন 2 ভি এর সূত্র আমরা জানি, মানে সাইন 2 এক্সের সূত্র কি জানি, 2 সাইনে ইন্টু কজে। ঠিক আছে, অর্থাৎ 2 সাইন, তাহলে কী হবে ভি বাই 2 ইন্টু কী হবে কস ভি বাই 2 হবে। সো এবার আমরা হচ্ছে এখান থেকে আবার কমন নিতে পারি, তাহলে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা এই পাশ থেকে হচ্ছে 2 কস ভি বাই 2 কমন নিয়ে ফেললাম, তাহলে বাকি থাকবে হচ্ছে কি যে কস ভি বাই 2 প্লাস সাইন ভি বাই 2। জাস্ট আমরা কি করলাম, কমন নিলাম। এটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটু কাজ করব, এখানে আরেকটু কাজ বলতে হচ্ছে এখানকার 2 কস ভি বাই 2 থাকবে, আর এখান থেকে আবার আমরা কস ভি বাই 2 কমন নিতে পারি। তাহলে কস ভি বাই 2 যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস, আর এখানে থাকবে হচ্ছে সাইন ভি বাই 2 বাই কত হবে কস ভি বাই 2। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এখন 2 কস স্কোয়ার ভি বাই 2 থাকলো, দুইটা মিলে কস স্কোয়ার হয়ে গেল, আর এই পাশটা হবে হচ্ছে 1 প্লাস 10 ভি বাই 2। ঠিক আছে, এটুকু পর্যন্ত আশা করি বুঝেছ। তো এখন এবার হচ্ছে আমাদের কি করতে হবে, যে ভেরিয়েবল সেপারেশন করতে হবে, মানে ডিভিগুলাকে একসাথে করব এবং হচ্ছে এক্সগুলাকে, মানে এক্সের যে চলকগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা একসাথে করব। তো তো করি আমরা হচ্ছে এখানে একটা আর গুণন করি, তাহলে কি হবে যে ডিভি সমান হচ্ছে 2 কজ স্কোয়ার ভি বাই 2 ইন্টু 1 প্লাস 10 ভি বাই 2
ইন্টু হচ্ছে কত হবে ডিএক্স। সো আমরা এই পুরোটাকে হচ্ছে নিচে নিয়ে আসবো, ঠিক আছে, এটা আমরা পুরোটাকে হচ্ছে কোথায় নিচে নিয়ে আসবো। সো যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে ডিভি বাই 2 কজ স্কোয়ার ভি বাই 2 ইন্টু 1 প্লাস 10 ভি বাই 2, হ্যাঁ, সমান হচ্ছে কত হবে ডিএক্স, সমান হচ্ছে ডিএক্স, অর্থাৎ ডান পাশটাতে শুধুমাত্র ডিএক্স থাকে। তো এখন এখানের এই 2 কজ স্কোয়ার ভি বাই 2 যেটা, এই 2 কজ স্কোয়ার ভি বাই 2কে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে এটাকে লিখতে পারি হচ্ছে হাফ সেক স্কোয়ার ভি বাই 2, কারণ আমরা জানি যে 1 বাই কজ মানে হচ্ছে সেক, তাহলে 1 বাই 2 সেক স্কোয়ার ভি বাই 2, আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস 10 ভি বাই 2 সমান হচ্ছে কি থাকে ডিএক্স থাকে, আর এখানে তো ডিভি আছে। সো এখন এই 1 প্লাস 10 ভি বাই 2 এটা পুরোটাকে যদি আমরা এক্সের মতো মনে করি, এখানে আমরা এটা ধরে নিচ্ছি 1 প্লাস 10 ভি বাই 2 যেটা আছে, 1 প্লাস 10 ভি বাই 2কে আমরা ধরতেছি হচ্ছে ডাব্লিউ। তো এখানে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়, 10 ভি বাই 2কে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে সেক স্কোয়ার ভি বাই 2, বাট এই ভি বাই 2 যেহেতু আমরা ভি হিসেবে কাউন্ট করতেছিলাম, তাহলে এটা তো ভি না, তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে একটা হাফ, আর থাকবে হচ্ছে ডিভি, ডান পাশে থাকবে হচ্ছে আমাদের ডিডাব্লিউ। সো আমরা এটাকে একটু সাজাই, হাফ সেক স্কোয়ার ভি বাই 2 ডিভি সমান হচ্ছে কি পাই ডিডাব্লিউ পাই। সো এই মানগুলো আমরা এখানে রিপ্লেস করি, তাহলে যদি রিপ্লেস করি দেখো তো আমরা কি পাইলাম, 1 প্লাস 10 ভি বাই 2কে আমরা ডাব্লিউ ধরছিলাম, আর উপরে আমরা পাই হচ্ছে ডিডাব্লিউ সমান হচ্ছে কি ডিএক্স। এবার পুরোটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করো, হ্যাঁ ইন্টিগ্রেশন করো। তো এই জিনিসটা আসলে লিখতে হবে না, সরাসরি আমরা কি লিখবো যে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, এই জায়গায় ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং এই জায়গায় ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ঠিক আছে। সো তারপর হচ্ছে এই কাজটা লিখলাম, দেন আমরা এখানে কি পাবো লন ডাব্লিউ পাবো, তারপরে হচ্ছে এই পাশে পাবো হচ্ছে শুধুমাত্র এক্স আর হচ্ছে প্লাস সি। এবার জাস্ট ডাব্লিউ জায়গায় মানটা বসাই দাও আমাদের কাছে, ডাব্লিউ মান কত, ওই যে 1 প্লাস 10 ভি বাই 2, ঠিক আছে, সমান এক্স প্লাস সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন।